আমাদের এই পাওনাটা ন্যায্য পাওনা, এটা কিন্তু জিপি নিজেই নিশ্চিত করেছে। ওরা কিন্তু রিটটা তুলে নিয়েছিল এবং রিটটা তুলে নেওয়ার প্রশ্নটাই হচ্ছে যে এটা আমাদের পাওনা, ন্যায্য পাওনা, এবং ন্যায্য পাওনা তারা মনে করার পরে আমরা কিন্তু তখন থেকে আন্দোলনটা শুরু করেছি। আমাদের এই আন্দোলনটার ন্যায্য পাওনাটা আসলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে বাধা বাধা না, আমাদের সহায়ক হচ্ছে না। আমরা যখন জিপিতে জব করেছি তখন আমাদের যে আন্দোলনের জিপির যে আমাদের ইউনিয়নের লিডার, হ্যাঁ, ফজলুল হক ফজলু, ওনারই তো এই বিষয়টা নিয়ে সবার আগে আমাদেরকে সহযোগিতা করা উচিত। আমরা যখন জিপিতে জব করছি, আমাদেরকে যখন বিভিন্ন ভাবে আমাদেরকে ভিআরএস বলেন, এমআরএস বলেন, এই যে এতগুলো মানুষ জিপি থেকে বের হয়ে গিয়েছে, সেইখানে ইউনিয়ন লিডার হিসাবে ওনার কি ভূমিকা ছিল? উনি তখন কেন গ্রামীণ ফোনকে থামায়নি? কারণ গ্রামীণ ফোনের যখন রেভিনিউ কম, তখন গ্রামীণ ফোন এতগুলো এমপ্লয়িকে ধারণ করতে পেরেছে। যখন রেভিনিউটা বেড়ে গিয়েছে ৩.৫ কোটি টাকা যখন হচ্ছে, তখন কেন এমপ্লয়ি কমাতে হবে? তখন তো ওদের আসলে মানসম্মত আরও বেশি সার্ভিস দেওয়ার জন্য, কোয়ালিটিফুল সার্ভিস দেওয়ার জন্য তাদের আরও লোকের প্রয়োজন। তারা কিন্তু পরবর্তী সময় লোক নিয়েছে। গ্রামীণ ফোনের রেগুলার এমপ্লয়িদেরকে বিভিন্নভাবে ওনারা ছাঁটাই করে দিয়ে, কাউকে কাউকে তো ফোর্সফুলি ছাঁটাই করে দিয়েছে, মেল দিয়ে, একটা জাস্ট মেল দিয়ে ইউ আর নো মোর, এই টাইপের কিছু দিয়ে ওনারা বের করে দিয়েছে। এবং কাউকে কাউকে বিভিন্ন রকম প্যাকেজ দিয়ে অফার করে বাধ্য করেছে সেই প্যাকেজগুলো নিতে। তাহলে আবার বাইরে থেকে লোক নিয়েছে, অন্যান্য কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন থেকে বা বাইরে থেকে লোক এসেছে। তার মানে তো তাদের লোকের প্রয়োজন ছিল। তারা যারা ভালোবেসেছে গ্রামীণ ফোনের, সর্বোচ্চ চেষ্টা করেছে গ্রামীণ ফোনকে দিতে, যখন গ্রামীণ ফোনে তাদেরকে কিছু দেওয়ার কথা, তখনই তাদেরকে ওরা গ্রামীণ ফোন থেকে বিদায় করে দিয়েছে। এবং তাদের যে ন্যায্য পাওনা, সেই ব্যাপারে আমাদের নেতা, যে সিপিআইএমের যে নেতা, তার তো সবচেয়ে অগ্রণী ভূমিকা হওয়ার কথা, কিন্তু সে বুমেরাং কাজ করছে, সে উল্টো কাজ করছে, সে ম্যানেজমেন্টের হয়ে কাজ করছে। সে আমাদেরকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানুষের মাধ্যমে বিভিন্ন রকম রিউমার দিচ্ছে, দিবে না, দিলেও অল্প টাকা অফার করছে। এগুলো তো আসলে হওয়ার কথা না। আমরা যখন ন্যায্য পাওনার জন্য জিপি হাউসের সামনে একটা মানববন্ধন করেছি, এবং সেই মানববন্ধনটা এতটাই মানবিক ছিল যে আমরা কোনো পথচারীকে কোনো রকম কষ্ট দিইনি। এমনকি জিপি হাউসে যে গাছগুলো আছে সেগুলোর পাতাও মনে হয় আমরা ছিঁড়িনি। এমন সুন্দর ভাবে যে আন্দোলন আমি আসলে দেখিনি। সেই জায়গাটাতে, সেই আন্দোলনে আমরা যখন আহ্বান করেছি এবং সিকিউরিটির সাথে যোগাযোগ করেছি, আমাদের সাথে বসার জন্য ম্যানেজমেন্টকে বলেছি, তখন বারবার আমাদেরকে একটা কথাই বলে হচ্ছিল, আপনার ইউনিয়ন লিডারের সাথে কথা বলেন। আর আমরা কিন্তু অলরেডি যেটা বুঝতে পেরেছি, জেনে গিয়েছি যে ইউনিয়ন লিডার আসলে আমাদের পক্ষ হয়ে কোনো কাজ করবে না বা করছে না। উনি একটাই কথা বলছে, লিভ টু আপিল, লিভ টু আপিল, লিভ টু আপিল। এই বিষয়টা তো অনেক টাইম কনজিউমিং। এটা আসলে, এটা কিন্তু আমরা যখন ত্রিপাক্ষিক যে একটা মিটিং হওয়ার কথা ছিল, সেখানে সাখাওয়াত হোসেন অলরেডি বলেছে যে মামলার মাধ্যমে ২০ বছর থেকে ২০০ বছর পর্যন্ত লেগে যেতে পারে। তো আমি আসলে আমার জীবদ্দশায় আমি আসলে নিজে সেই টাকাটা পেতে চাই, নিজে সেই টাকাটার আমার প্রয়োজনে লাগাতে চাই। ২০০ বছর পরে আমি সেই টাকাটা পেলে আসলে কতটুকু আমার জন্য উপকার হবে আমি জানি না। আর ইউনিয়ন লিডার উনি সম্ভবত উনি ম্যানেজমেন্টের কাছে নিজেকে ইয়ে করে রেখেছে, নিজেকে সঁপে দিয়েছে, আমাদের এটা ফিল হচ্ছে। কারণ উনি আমাদের লিডার হিসেবে আমাদের জন্য যতটুকু করার প্রয়োজন কোনো কিছুই উনি করেনি। প্লাস ওনাকে যখনই আমরা আহ্বান জানাচ্ছি, তখনই উনি কিন্তু আমাদের সাথে একত্র ঘোষণা করছে না, উনি বারবার মামলা দেখাচ্ছে। এই জায়গাটাতে কিন্তু গ্রামীণ ফোন অত্যন্ত পারদর্শী। ওনারা কিন্তু বছরের পর বছর মামলা বিভিন্ন বারান্দায়, বিভিন্ন রুমের মধ্যে ট্রান্সফার করার জন্য একদম দক্ষ। তো এটাতে আসলে বোঝাই যাচ্ছে যে ওনারা সলিউশন চাচ্ছে না, ওনারা চাচ্ছেন সময় ক্ষেপণ করতে, জিনিসটাকে আরও বেশি হালকা করে ফেলতে, আমরা যাতে আন্দোলন করতে করতে এটা থেকে টায়ার্ড হয়ে আমরা সরে যাই। কিন্তু ওনারা ভুলে যাচ্ছেন, একটা মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু তার আর কিছু করার নেই। এই ন্যায্য পাওনার জন্য আমরা এত দূর পর্যন্ত এসেছি, এত কিছু সহ্য করেছি, মামলা হামলা, জলকামান থেকে শুরু করে অনেক রকম পারিবারিকভাবে আমরা অনেক কিছু কিন্তু হেয় হয়েছি, প্রতিপন্ন হয়েছি, আমরা অনেক কিছু কিন্তু অলরেডি টলার করেছি। সো আমরা কিন্তু আর পিছু পা হব না। আমরা এটা সলিউশন না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।